নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পটুয়াখালীর বাজারে বেড়েছে মাছের সরবরাহ। ফলে প্রকারভেদে মাছের প্রতি কেজিতে কমেছে 10 থেকে 150 টাকা। তবে বেড়েছে ইলিশ মাছের দাম। এ নিয়ে আরো জানাতে কলাপাড়া নাচনাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, ইলিশ মাছের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর কোন মাছের দাম কত জানতে চাই আপনার কাছ থেকে। বঙ্গোপসাগরে 58 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি শেষ হয়েছে। শেষ হওয়ার পরেই কিন্তু উপকূলীয় অঞ্চলের সকল জেলেরা মাছ শিকারের জন্য সমুদ্রে যাত্রা শুরু করার পর থেকে কিন্তু তাদের জালে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ ধরা না দেওয়ার কারণেই কিন্তু উপকূলীয় অঞ্চলের সহ সমগ্র দেশেই ইলিশের সরবরাহ কম রয়েছে। আর সরবরাহ কম থাকায় কিন্তু দামটা বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার পাইকার বিক্রেতা এবং ক্রেতা সকলেই একই কথা বলেছেন। তো আমি এই নাচনাপাড়া পাইকারি মাছ বাজারে এসে আমরা জানতে পেরেছি যে আজ 1 কেজি ওজনের যে ইলিশটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 2500 টাকা প্রতি কেজি, এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা, এবং 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, এবং 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকা। এছাড়া যে দেশীয় রুই তা বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজি, এখানে দাম কমেছে প্রতি কেজিতে 100 টাকা, এবং কাতল বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা, এখানে দাম কমেছে প্রতি কেজিতে 100 টাকা। এছাড়া যে পোয়া মাছ রয়েছে সামুদ্রিক এবং নদ নদীর পোয়া মাছ, সে পোয়া মাছ 100 থেকে 150 টাকা প্রতি কেজিতে দাম কমে বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা। এছাড়া যে পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা, এখানে দাম কমছে প্রতি কেজিতে 10 টাকা। এছাড়া অপরিবর্তিত অবস্থায় 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ। এছাড়া যে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 600 টাকা প্রতি কেজি, এতে প্রতি কেজিতে দাম কমেছে 100 থেকে 120 টাকা। এছাড়া যে সামুদ্রিক তুলার ডাডি সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা কমে 300 টাকা প্রতি কেজি। এছাড়া যে গাগরা মাছ 100 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 200 টাকা। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে যে সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে, এবং পাইকাররাও এতে স্বস্তি প্রকাশ করছেন, এবং জেলেদের জালে যখন রূপালী ইলিশ আরো বেশি ধরা পড়বে তখন দাম কমবে, এমনটি জানিয়েছে বিক্রেতারা। এই ছিল আমার কাছে সবশেষ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার